বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মাজারের খাদেমরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাটে গোসল করতে নামে শিশু ফাতেমা। এ সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় সারা রাত অভিযান চালান। অবশেষে মঙ্গলবার ভোর 5টার দিকে পুকুরের পূর্ব পাশে ফাতেমার মরদেহ ভেসে ওঠে। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে মহিলাঘাটের এই সাইডে বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে আর উড়োতে 3টে কামড়ের দাগ আছে। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনার পর তারা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে আরো সতর্ক হবেন। আমরা অচিরে খান জাহানের মাজারে আগত দেশি বিদেশি মেহমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কুমির রাখা যায় বা কুমিরকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে পুকুরে থাকা কুমিরটি সরিয়ে নেওয়ার বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। নিহত ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। মেয়ে মাজার এলাকাতেই বসবাস করতেন বলে জানিয়েছেন খাদেমরা। হাসিবা আলী বর্ণা, 71।